সকলকে জয় যিশু এবং এই সুন্দর দিনের জন্য আমরা ঈশ্বরকে ধন্যবাদ দিই। আজ এই সুন্দর সকালে একটা বিশেষ বিষয় নিয়ে আমি আপনাদের সবার সামনে এসেছি এবং আমরা দেখব যে ঈশ্বরের বাক্য সেই জিনিস থেকে আমাদের কি আজকের দিনে কি শিক্ষা দিতে চলেছে। আমরা সবাই জানি যে সোনা বর্তমান দিনে অনেক একটি মূল্যবান ধাতু, কিন্তু যখন এই সোনাকে নদীগর্ভ থেকে বা মাটি খুঁড়ে যখন বার করা হয়, তারপর বিভিন্ন প্রক্রিয়ার মধ্যে দিয়ে নিয়ে যাওয়ার পরে তাকে একটি সলিড একটা অংশ হিসাবে তৈরি করা হয়, কিন্তু তখনও সে ব্যবহারের উপযোগী হয় না। তারপরে তাকে স্বর্ণকারের হাতে দেওয়া হয় এবং স্বর্ণকার বিভিন্ন আলাদা আলাদা প্রক্রিয়ার মধ্যে দিয়ে সেটাকে ভাঙে, তাকে নতুন করে একটা আকার দেয়, তার মধ্যে আর যে সমস্ত জিনিসগুলো দেওয়ার প্রয়োজন আছে বা বসানোর প্রয়োজন আছে সেগুলো করেন এবং তারপরে সেখান থেকে তিনি আংটি তৈরি করেন, গলার হার তৈরি করেন, কানের দুল তৈরি করেন, এরকমভাবে বিভিন্ন প্রকারের অলংকার তিনি তৈরি করেন এবং তারপরে লোক সেটাকে দোকান থেকে কেনে এবং ব্যবহার করে। ঠিক সেইরকমভাবে আমাদের জীবনের জন্য এটা প্রযোজ্য, আমাদের জীবনের জন্য এটা ভীষণভাবে প্রযোজ্য। আমরা যদি নিজেদেরকে ব্যবহার উপযোগী করে তুলতে চাই, আমরা যদি নিজেদেরকে ব্যবহারের উপযোগী করে তুলতে চাই, তাহলে আমাদেরকেও ভাঙার প্রয়োজন আছে। অথবা আমরা যদি চাই আমাদের এই জীবন ব্যবহারযোগ্য হোক ঈশ্বরের জন্য, তাহলে ঈশ্বর তার ভাঙনেরও প্রয়োজন আছে। আমরা একটা ভাগ বাইবেল থেকে দেখব এই সময়, যা লেখা আছে মথি রচিত সুসমাচার তার 14 অধ্যায় 7 থেকে 20 পদ। সেখানে লেখা আছে একটি বিষয় আছে যেখানে যিশু অনেক ভিড়ের মাঝখানে সবাইকে শিক্ষা দিচ্ছিলেন এবং যখন সন্ধে হয়ে আসে তখন তার শিষ্যরা এসে বলেন যে এদেরকে ছেড়ে দিন প্রভু, কারণ সবার হয়তো কিছু খিদে পেয়েছে, কিছু খাবার প্রয়োজন আছে। এবং তখন যিশু তাদের বললেন, তোমরাই এদের খেতে দাও বা তোমরাই এদের খাদ্যের বন্দোবস্ত করো। আর ঠিক তারপরে সেখানে লেখা আছে যে তারা শিষ্যরা তাহারা তাহাকে কইলেন, মানে শিষ্যরা যিশুকে করছেন, যিশুকে বলছেন, এখানে শিষ্যরা যিশুকে বলছেন যে আমাদের এখানে কেবল 5খানা রুটি এবং 2টি মাছ ছাড়া আর কিছুই নাই। তিনি কহিলেন, সেগুলি এখানে আমার কাছে আনো। পরে তিনি লোক সমূহকে ঘাসের ওপর বসিতে আজ্ঞা করিলেন, আর সেই 5খানি রুটি ও 2টি মাছ লইয়া স্বর্গের দিকে ঊর্ধ্বদৃষ্টি করিয়া আশীর্বাদ করিলেন এবং রুটি কয়খানি ভাঙিয়া শিষ্যদিগকে দিলেন, শিষ্যরা লোকদিগকে দিলেন। তাহাতে সকলে আহার করিয়া তৃপ্ত হইল এবং তাহারা অবশিষ্ট গুড়াগাড়া পূর্ণ 12 ডালা তুলিয়া লইলেন। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যখন সবাইকে খেতে দেওয়ার ব্যাপারটা কথাবার্তা হচ্ছে, তখন ঈশ্বর বলেন যিশু সেই 5টি রুটি নিলেন এবং সেটাকে ভাঙলেন এবং শিষ্যদের বলেন, যাও এদেরকে সমস্ত লোকের মধ্যে দিয়ে দাও। এবং দেখা গেল সেই 5টা রুটি 2টো মাছ নিয়ে যিশু 5000 লোককে খাওয়ালেন এবং সকলে বড় তৃপ্ত হইল। এবং শুধু তৃপ্ত হলো না, তারপরে সেখানেও লেখা আছে যে যা গুড়াগাড়া বেঁচেছিল তাতে প্রায় 12টা ঝুড়ি ভর্তি গুঁড়োগাড়া বেঁচে ছিল লাস্টে। ঠিক এই বিষয়টা থেকে আমি বলতে চাই যে আমাদেরকেও আমাদের এই জীবন যদি আমরা চাই যে ঈশ্বর এটাকে ব্যবহার করুক আমাদের জীবনে, নিজের জীবনের আশীর্বাদ পাওয়ার জন্য, আমাদের পরিবারের জীবনে আশীর্বাদ পাওয়ার জন্য, আমাদের মণ্ডলীতে আশীর্বাদ পাওয়ার জন্য, আমাদের সমাজে আশীর্বাদ পাওয়ার জন্য, তাহলে আমাদেরকেও নিজেদের এই জীবনকে ঈশ্বরের হাতে দিতে হবে, যেন তিনি আমাদের গঠনের নিমিত্ত আমাদেরকে যোগ্য পাত্র করে তোলার জন্য যেন
তিনি আমাদের বিষয়ের ভেতরে যে সমস্ত জিনিসগুলো ভাঙার প্রয়োজন আছে সেগুলো যেন তিনি ভাঙতে পারেন এবং আমাদেরকে নতুন করে যেন ব্যবহারযোগ্য করে তোলার জন্য যেন তিনি গড়তে পারেন। কিছু বিষয় আছে যেগুলো ঈশ্বর চান যে আমার এবং আপনার জীবনে তিনি ভাঙতে চান এইরকমভাবে, যেমন তিনি রুটি ভেঙে সবাইকে দিলেন এবং অনেক লোক খেলো এবং পরিতৃপ্ত হলো, ঠিক সেইরকমভাবেই তিনি চান যেন আমরা আমাদের জীবনটাকে যিশুর হাতে দিয়ে দিই এবং তিনি আমাদেরকে সেই ভাঙতে পারেন, যেন আমরা অন্যদের জীবনের জন্য আশীর্বাদের কারণ হতে পারি, অন্যদের জন্য একটা ব্যবহারযোগ্য পাত্র স্বরূপ হতে পারি। যেমন স্বর্ণকার যখন সেই সোনাটা হাতে পায়, সে সেটাকে ভাঙে, সে সেটাকে আগুনে জ্বালায় এবং এরকম বিভিন্ন প্রক্রিয়ার মধ্যে দিয়ে গিয়ে সে সুন্দর সুন্দর আংটি, সুন্দর সুন্দর গহনা, সুন্দর সুন্দর অলংকার তৈরি করে, যেগুলো লোক এসে কিনে নিয়ে যায় এবং তারা খুব সন্তুষ্ট হয়। ঠিক সেরকমভাবে আমাদের জীবনকেও ঈশ্বর হাতে দিতে হবে। বিশেষ কিছু জিনিস যেটা ঈশ্বর, যখন আমরা আমাদের জীবনকে ঈশ্বর হাতে দিয়ে দিই, তখন ঈশ্বর আমাদের জীবনে বিশেষ কিছু জিনিস আছে যেগুলোকে তিনি ভাঙতে চান। সবথেকে প্রথম যে জিনিসটা আমরা দেখতে পারবো, আমাদের বাইবেলে আরেকটা অংশ আছে যেটা লেখা আছে লুক লিখিত সুসমাচার তার 9 অধ্যায়ের এবং 23 পদে। লুক লিখিত সুসমাচার তার 9 অধ্যায় 23 পদ, এবং সেখানে একটি লেখা আছে, আর তিনি সকলকে বলিলেন, কেহ যদি আমার পশ্চাৎ আসিতে ইচ্ছা করে তবে সে আপনাকে অস্বীকার করুক। সব থেকে প্রথম যে জিনিসটা ঈশ্বর আমাদের মধ্যে ভাঙতে চান যেন তিনি আমাদেরকে ব্যবহার করতে পারেন, সেটা হচ্ছে নিজেকে অস্বীকার করা। মানে এই যে আমাদের সবার মধ্যে একটা আমিত্ব ভাব আছে না, আমরা সবসময় বলি আমি আমি আমি, আমার জিনিস, আমার এই দরকার আছে, আমার এই প্রয়োজনীয়তা আছে, আমার এটা দরকার, আমার ভালো লাগা, আমার খারাপ লাগা, এই যে আমি 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 করতে থাকি, এটা সবথেকে প্রথমে যিশু কী করতে চান, এটা ভাঙতে চান। তাই এখানে লেখা আছে, যদি কেউ আমার পশ্চাৎ আসিতে ইচ্ছা করে তবে সে আপনাকে অস্বীকার করুক। এই যে আমিত্ব ভাবটাকে ঈশ্বর যীশু খ্রিস্ট সর্বপ্রথমে তিনি ভাঙতে চান। এবার সোনা যদি বলে স্বর্ণকারকে, না তুমি আমায় ভেঙো না, আমার মধ্যে আমি যেমন আছি তেমন অবস্থাতে তুমি আমাকে বাজারে বিক্রি করে দাও, তাহলে অনেকে সেটাকে কিনবে না, কারণ তার মতো তারপরে অনেক প্রসেস আছে, অনেক কিছু করতে হবে, আমরা সেই ব্যবহারযোগ্য সোনা হিসাবে সেটাকে বাজারে পাবো না। ঠিক সেই রকমভাবে যদি আমরা আমাদের আমিত্বটা নিয়ে থাকি এবং যদি আমি বলি, প্রভু আমি তো তোমার হাতে নিয়ে সমর্পণ করবো, কিন্তু আমি যেমন আছি তেমনই থাকতে চাই, আমি চাই না তুমি আমায় শুধরাও, আমি চাই না তুমি আমাকে নতুন করে গঠন করো, আমি চাই তুমি আমারই সমস্ত ইচ্ছেগুলো পূরণ করো, আমি চাই যে তুমি আমারই মতো করে তুমি আমাকে চালাও এবং আমারই ইচ্ছা অনুসারে, আমারই ভালো লাগা অনুসারে তুমি আমাকে চালাও বা তুমি আমাকে গঠন করো, তাহলে হয়তো ঈশ্বর আমাদের গঠন করতে পারবে না। তাই আমাকে এবং আপনাকে আমাদের এই আমিত্ব ভাবটা ছাড়তে হবে। এই হঠাৎ কোনো দেখবেন আমার সঙ্গে কেউ কিছু বললাম তাই খারাপ লেগে না, আমাকে এত বড় কথাটা বলে দিল। আমার সঙ্গে আমরা অনেকের উপর রাগ করে বসে থাকি যে সে আমায় সম্মান দেয়নি, আমি তাদের বাড়ি গেলাম তারা আমায় সম্মান দেয়নি। আবার অনেক সময় মনে হয়, বা আমি ওখানে গেলাম আমায় কেউ তো কিছু বলার মতো সুযোগ দিল না, কি করে এটা হলো? বা আমাকে ভালো বসার জায়গা দিল না, এটা কি করে হলো? বা আমার কথাটা শুনলো না, কেন শুনলো না? তো এই ধরনের অনেক বিষয় আছে যেটা আমাদের মধ্যে থাকে এবং সেই আমিত্বটা নিয়ে আমরা বেঁচে আছি, যেটাকে ইংলিশে বলা হয় ইগো, যেটা ইংলিশে বলা হয় অ্যাটিটিউড, একটা নিয়ে আমরা বসে থাকি অনেক সময়, এবং আমরা সেই ইগোটাকে নিয়ে এবং আমাদের আমিত্বটাকে নিয়ে এত বেশি বসে থাকি যে ঈশ্বর আমাদের মধ্য দিয়ে কোনো নতুন কার্য করতে পারেন না, বা আমাদেরকে সেই ব্যবহারযোগ্য পাত্র বা ব্যবহারযোগ্য অলংকার রূপে তিনি নতুন করে গঠন করতে পারেন না, কারণ আমরা আমাদের আমিত্বটাকে ছাড়তে আমরা রাজি হই না। তাই সর্বপ্রথমে বাক্য বলছে, যদি আমরা তার পশ্চাৎ আসতে চাই তাহলে সর্বপ্রথম আমাদের নিজেদেরকে অস্বীকার করতে হবে। যিশুও করেছিলেন, যিশু ছিলেন ঈশ্বর, কিন্তু তিনি মানব জাতির উদ্ধারের জন্য তিনি পৃথিবীতে নেমে এলেন
যে মানুষকে তিনি হাতে করে তৈরি করেছিলেন সেই মানুষেরই দাস হলেন, সেই মানুষের দাস হয়ে তিনি মানুষকে সেবা করলেন, ক্রুশে মৃত্যু সহ্য করলেন, কত যন্ত্রণা, কত উপদ্রব, কত বিদ্রুপ তিনি সহ্য করলেন, কারণ তিনি জানতেন যে তাকেও ভাঙতে হবে, কারণ পিতার ইচ্ছা এটাই তার দ্বারা সমস্ত মানব জাতি যেন উদ্ধার পেতে পারে। তাই যিশু এই উদাহরণ দিয়ে গেছেন এবং তিনিও ঈশ্বর সত্ত্বেও মাটিতে নেমে এসেছেন, মানুষ বেশে তিনি নেমে এসেছিলেন। তাই আমার প্রিয় শ্রোতাবর্গ, যদি আপনি চান যে ঈশ্বর আপনাকে বা আমাকে ব্যবহার করুক, সে ব্যবহারযোগ্য সোনা রূপে আমাদের রূপান্তরিত করুক, তাহলে সর্বপ্রথমে যেটা আমাদেরকে ঈশ্বর হাতে দিয়ে বলতে হবে, প্রভু তুমি আমার এটাকে ভাঙো, সেটা হচ্ছে আমাদের আহমকে বা এই আমিত্বটাকে বা আমাদের এই ইগোটাকে, এবং বলতে হয় প্রভু আমায় সাহায্য করো যেন আমি নিজেকে অস্বীকার করতে পারি, সর্ববিষয়ে তোমাকে আগে রাখতে পারি, এবং তারপরে যেন আমি, আমার মন, আমার শরীর, আমার ভালো লাগা, আমার ইচ্ছা, এগুলো যেন সব তারপরে আসে। তবে ঈশ্বর আমাদের সুন্দরভাবে গঠন করতে পারবেন এবং ব্যবহারযোগ্য একটি অলংকার রূপে আমাদের তৈরি করতে পারবেন। দ্বিতীয় যে বিষয়টা এখানে লেখা আছে সেটা হচ্ছে, আমাদের বাইবেলে লেখা আছে, এটা প্রথম যোহন তার 3:16 প্রথম যোহন তার 3:16 একটি বিশেষ বিষয় সেখানে লেখা আছে। প্রথম যোহন তার 3:6 প্রথম যোহন তার 3:6 এখানে লেখা আছে, যে কেহ তাহাতে থাকে সে পাপ করে না, যে কেউ পাপ করে সে তাকে দেখে নাই এবং জানে নাই। যে কেউ তাহাতে থাকে সে পাপ করে না। দ্বিতীয় যে বিষয়টা, ঈশ্বর যীশু খ্রিস্ট আমাদের মধ্যে ভাঙতে চান আমাদের নতুন করে গঠন করার জন্য, সেটা হচ্ছে আমাদের গুপ্ত পাপ। অনেক সময় আমরা হয়তো অনেক বড় ধরনের পাপ কিছু করি না, আমরা হয়তো লোক সমাজে দেখিয়ে কোনো বড় বড় পাপ বা ক্রাইম আমরা করি না, কিন্তু আমাদের মধ্যে এমন কিছু কিছু পাপ লুকিয়ে আছে যেগুলো ঈশ্বরকে অ্যালাউ করে না যে তিনি আমাদের গঠন করবেন। লুকিয়ে থাকা পাপ, ছোট ছোট পাপ, যেটা হয়তো কেউ জানতে পারে না, যেটা হয়তো আমার মনের ভেতরে আছে, যেটা হয়তো মাঝে মাঝে আমার মাধ্যমে প্রকাশ পেয়ে যায়, ছোট ছোট পাপ, সেই ছোট ছোট পাপগুলো বা লুকিয়ে থাকা পাপ, সেই পাপগুলো থেকে আমাকে মুক্ত পেতে হবে। এবং যিশুকে বলতে হবে, প্রভু তুমি আমার থেকে সমস্ত, বিশেষ করে লুকিয়ে থাকা পাপ, যে পাপগুলোকে আমি লুকিয়ে রেখেছি, যে পাপগুলোকে আমি লোক সমাজে দেখাই না অথচ আমার মনের ভেতরে আছে, সেই সমস্ত পাপগুলো আমার মধ্যে থেকে ভেঙে চুরমার করে দাও। দেখুন, স্বর্ণকার যে সোনা থেকে খাদ না বার করে, যে সোনা থেকে খাদটা না বার করে, তারে বলা হয় যে নাকি আসল সোনা পাওয়া যায় না। ঠিক সেইরকমভাবে যদি যীশু খ্রিস্ট আমাদের জীবনে খাদ স্বরূপ সেই পাপকে, বিশেষ করে সেই লুকানো পাপ যেগুলো আমরা লুকিয়ে লুকিয়ে করি, যেগুলো সেই সময় করি যখন কেউ হয়তো আমাকে দেখছে না, কেউ হয়তো আমায় জানছে না, সেই সময় যখন আমরা যে পাপগুলো করি, বিশেষ করে সেই পাপগুলোকে যখন যীশু খ্রিস্ট আমাদের দেহ থেকে, আমাদের মন থেকে, আমাদের আত্মা থেকে বার করে দেবেন, তবেই তিনি আমাদের নতুন করে আবার গঠন করতে পারবেন। আর বাক্য বলছে যে কেউ তাকে জানে, তাই না? বাক্য কি বলছে? বাক্য বলছে যে কেউ তাতে থাকে সে পাপ করে না, যে কেউ পাপ করে সে তাকে দেখে না এবং জানে না। তাহলে আমরা যারা যিশুতে আছি বা আমরা যারা যিশুতে থাকতে চাই, আমরা যেটা চাই যে আমরা একটা ব্যবহারযোগ্য অলংকার হিসাবে বেরিয়ে আসবো আমাদের জীবনে, যেন অনেকের জন্য আশীর্বাদের কারণ হতে পারে, তাহলে তার জন্য দরকার আছে প্রভুর কাছে নিজের সমস্ত গুপ্ত পাপকে স্বীকার করা এবং সেটাকে পরিত্যাগ করা, এবং যিশুকে বলা, প্রভু এই সমস্ত পাপ আমার জীবন থেকে চিরকালের জন্য তুমি সরিয়ে দাও। কারণ এখানে লেখা আছে, বাক্যে বারবার বলছে এখানে, যে বাক্যে বলছে যে কেউ তাতে থাকে সে পাপ করে না, যে কেউ তাতে পাপ থাকে। তাই এই লুকিয় পাপ, গুপ্ত পাপগুলোকে আমাদেরকে ঈশ্বর হাতে তুলে দিতে হয়, বলতে হয়, প্রভু হ্যাঁ আমার মধ্যে এমন কিছু বিষয় আছে, এমন কিছু জিনিসগুলো আছে যেগুলো আমি জানি এগুলো পাপ, তাও আমি সেগুলোকে ধরে রেখেছি, তুমি আমার এই গুপ্ত পাপগুলো আমার জীবন থেকে সরিয়ে দাও, আমাদের জীবন থেকে ভেঙে চুরমার করে, যেমন স্বর্ণকার সোনা থেকে খাদ বাইরে বার করে দেয় এবং আসল সোনাটাকে নিয়ে অলংকার তৈরি করে, ঠিক সেইরকমভাবে আপনিও প্রভু যীশু খ্রিস্ট, তুমিও আমাদের
জীবন থেকে এই গুপ্ত পাপ সরিয়ে নাও এবং আমাকে এবং আমাদের প্রত্যেককে ব্যবহারযোগ্য অলঙ্কার রূপে তৈরি করো। আর তৃতীয় আরেকটা বিষয় যেটা ঈশ্বর আমাদের সবার মধ্যে থেকে ভেঙে আমাদেরকে তৈরি করতে চান, সেই বিষয়টা আমরা দেখব, যেটা লেখা আছে মথি লিখিত সুসমাচার তার 19 অধ্যায় 21 থেকে 22। এর ব্যাকগ্রাউন্ডটা আমি একটু বলে দিই। সেখানে একটি যুবক আসছে এবং সে যিশুকে বলছে, যিশু খ্রিস্ট আমি তোমার পথে চলতে চাই। এবং তখন যিশু বলছে, ঠিক আছে, ব্যবস্থায় যা যা লেখা আছে, যা যা নিয়মাবলী আছে, তুমি সেই নিয়মাবলীগুলো পালন করো। তখন সে যিশুকে বলছে, আমি সমস্ত নিয়ম কানুন ছোটবেলা থেকে পালন করেছি। তখন যীশু খ্রিস্ট তাকে পরীক্ষা করার জন্য এক প্রকার তিনি তাকে কি বললেন, যিশু তাকে কইলেন, আমি পড়ছি মথি রচিত সুসমাচার তার 19 অধ্যায়ের 21 থেকে। সেখানে লেখা আছে, যিশু তাকে বলছেন, যদি সিদ্ধ হইতে ইচ্ছা করো, যদি সিদ্ধ হইতে ইচ্ছা করো তবে চলিয়া যাও, তোমার যাহা যাহা আছে বিক্রয় করো এবং দরিদ্রদেরকে দান করো, তাতে স্বর্গে ধন পাইবে, আর আইসো আমার পশ্চাৎগামী হও। কিন্তু এই কথা শুনিয়া সেই যুবক দুঃখিত হইয়া চলিয়া গেল, কারণ তাহার বিস্তর সম্পত্তি ছিল। দেখুন, তৃতীয় যে বিষয়টা আমি এখানে আনতে চাইছি, দেখুন সেই যুবকটা বড় দুঃখের সাথে চলে গেল, কারণ তার বিস্তর সম্পত্তি ছিল। তাই তৃতীয় যে বিষয়টা আমি আনতে চাই, যেটা ঈশ্বর আমাদের মধ্যে ভাঙতে চান বা আমাদের মধ্যে থেকে সম্পূর্ণ রীতিতে সরিয়ে দিতে চান, সেটা হচ্ছে আমরা যেন সর্ববিষয় সর্বপ্রথম স্থান যেন আমরা যীশু খ্রিস্টকে দিতে পারি। এই যে ইয়াং ছেলেটা যীশুর কাছে এসে, তার কোনো দোষ ছিল না, সে সমস্ত ব্যবস্থা মানছিল, কিন্তু তার কাছে বিস্তর সম্পত্তি ছিল এবং তার সম্পত্তি ছিল তার জীবনের প্রথম স্থান। এবং যখন যিশু বললো, তুমি তোমার সব বিক্রি করে দাও এবং আমার পেছনে চলে আসো, তখন সে বড় দুঃখের সাথে ফিরে গেল, কারণ তার জীবনে সম্পত্তি সব থেকে প্রথম স্থান ছিল। এবং যার ফলে সে যিশুকে, সেই সম্পত্তি সরিয়ে যিশুকে তার জীবনের প্রথম স্থান দিতে সে পারল না। তাই প্রিয় শ্রোতাবর্গ, আমাদের জীবনে এরকম হয় যে আমাদের উচিত যেন আমরা যীশু খ্রিস্টকে, ঈশ্বরকে আমাদের জীবনে প্রথম প্রাথমিকতা দিই। কিন্তু অনেক সময় কি হয়, আমরা তাকে আমাদের জীবনে প্রথম জায়গায় রাখি না, কিন্তু তার জায়গায় আমরা আমাদের পরিবার, আমাদের সম্পত্তি, আমাদের চাকরি, আমাদের স্বভাব, আমাদের প্রিয়জন, আমাদের বাচ্চা, এরকম অনেক কিছু বিষয় আছে যেগুলোকে আমরা আগে রাখি এবং তারপরে যিশুকে আমাদের জীবনে স্থান দিই। যিশুকে আমাদের জীবনে স্থান দিই। সোনা যদি স্বর্ণকারকে এরকমভাবে যদি বলে, সোনা যদি স্বর্ণকারকে এরকমভাবে যদি বলে যে আমাকে আগে আমার নিজের ইচ্ছা মতো করে আমায় সব কিছু করতে দাও, নিজের ইচ্ছা মতো আমাকে চলতে দাও, এবং আমি তোমার হাতে, তুমি আমায় গঠন করবে, ঠিক আছে, কিন্তু আগে আমি নিজেকে একটু গঠন করার চেষ্টা করি, নিজের মতো করে সব কিছু করার চেষ্টা করি, তাহলে হয়তো সোনাটাকে বানাতে পারবে না। কারণ সোনা যদি চায় যে সে ব্যবহার হোক, তাহলে স্বর্ণকারকে প্রথম স্থান দিতে হবে। স্বর্ণকারকে প্রথম স্থান দিতে হবে। দেখুন, একটা ঘড়ির মধ্যে, একটা উদাহরণ নিয়ে আসে, একটা ঘড়ির মধ্যে অনেক কিছু থাকে। কারণ যে ঘড়ি বলে, যে ঘড়ি বানাচ্ছে তাকে যদি বলে দাঁড়াও, আমি নিজের মতো করে কাঁটাগুলো সাজাই, আমার নিজের মতো করে নাম্বারগুলো সাজাই, আমি নিজের মতো করে মেশিনটাকে সাজাই, তাহলে ঘড়ি হয়তো ঘড়ির মতো তৈরি হবে না। তাই ভীষণ প্রয়োজন আছে যেন আমরা ঠিক সেইরকমভাবে ঈশ্বরকে, যীশু খ্রিস্টকে যেন আমাদের জীবনে প্রথম স্থান দিই। এই যুবক বড় দুঃখ পেয়ে চলে গেল যখন যীশু তাকে বললো, তুমি সব বিক্রি করে আমার পেছনে চলে আসো। সে সব বড় দুঃখ পেয়ে এসে চলে গেল, কারণ তার জীবনে সম্পত্তি প্রথম জায়গা নিয়েছিল। তাই আমিও আপনারা যদি চাই যে ঈশ্বর আমাদেরকে ব্যবহার করুন, তাহলে খুব দরকার আছে আমরা যেন সর্ববিষয় ঈশ্বরকে, যীশু খ্রিস্টকে আমাদের জীবনে প্রথম স্থান দিই। দেখুন, বাইবেলে এরকম অনেক উদাহরণ আছে যারা কি হচ্ছে ঈশ্বরকে প্রথম স্থান দেয়নি, যার ফলে তাদের জীবনে বিপত্তি নেমে এসেছিল। বাইবেলে আর একটা চরিত্রের কথা লেখা আছে, জোনাকে ঈশ্বর আজ্ঞা দিয়েছিলেন যে তুমি
নীরবিতে যাও এবং সেখানে প্রচার করো যেন লোকেরা মন ফেরায়। কিন্তু সেখানে জোনা যখন দেখলো যে না, সেখানে গেলে তার জীবনের হানি হতে পারে, সে অন্যদিকে তার্সিস বলে একটা জায়গায় চলে যাওয়ার চেষ্টা করছিল, যার ফলে তার জীবনে অনেক কিছু বিপত্তি নেমে এসেছিল। ঈশ্বর যখন অব্রাহামকে ডেকে আনলো আর বলল এসো আমি তোমায় ব্যবহার করব, তখন তার সাথে সাথে লোটও চলে এসেছিল। এবং একটা জায়গায় এসে এমন হয়েছে যেখানে তাদের দুজনের মধ্যে যখন ঝগড়া হচ্ছিল, তখন লোটকে অব্রাহাম বললো যাও তুমি চোখ তুলে দেখো এবং দেখো কোন জায়গাটা তোমার পছন্দ হচ্ছে সেটা তুমি নিয়ে নাও, এবং তুমি যেখানে যাবে তার বিপরীত দিকে আমি যাব। এবং সেখানে লোক ঈশ্বরকে প্রথম স্থান না দিয়ে নিজের বুদ্ধি বিবেচনাকে প্রথম স্থান দিয়েছিল। এবং আমরা যেন বাইবেল আমরা জানি যে পরবর্তীকালে সে যা কিছু নিয়ে গেছিল সেই শহরে সমস্ত কিছু ধ্বংস হয়ে খালি হাতে ফিরে এসেছিল। এমনকি সে তার স্ত্রীকেও জীবিত অবস্থায় ফিরিয়ে আনতে পারেনি, সেখান থেকে একদম নিঃস্ব হয়ে চলে এসেছিল। তাই আমার প্রিয় শ্রোতাবর্গ, যখন আমরা ঈশ্বরকে প্রথম স্থান না দিয়ে অন্য কোনো বিষয়কে যখন আমরা প্রথম স্থান দিই, তখন ঈশ্বর কিন্তু আমাদেরকে সেই ব্যবহারযোগ্য পাত্র বা ব্যবহারযোগ্য অলঙ্কারূপে তৈরি করতে পারেন না। কারণ আমরা সর্ববিষয়ে নিজেদেরকে প্রথম স্থানে রাখতে চাই। কিন্তু যদি আমরা চাই যে ঈশ্বর আমাদের ব্যবহার করুক, তাহলে আমাদের জীবনে টপ প্রায়োরিটি, আমাদের জীবনে প্রথম এবং উত্তম বা সর্বোত্তম যে প্রাথমিকতা, সেটা হবে ঈশ্বর যীশু খ্রিস্ট। তিনি কি চান, তিনি কীভাবে তৈরি করতে চান, তিনি কীভাবে আমাকে ভাঙতে চান, তিনি আমাকে কীভাবে গঠন করতে চান, কীরকম আকার দিতে চান, তার কী ইচ্ছা আমার জীবনে, এরকম সমস্ত বিষয়গুলো যেন তার ইচ্ছা তিনি যেন প্রথম স্থান আমাদের জীবনে রাখতে পারেন বা থাকেন, যেন তিনি আমার জীবনে প্রথম স্থানে যেন থাকেন। আর তবে আমরা সে ব্যবহারযোগ্য পাত্র বা ব্যবহারযোগ্য অলঙ্কার আমরা হতে পারবো। তাই আমাদেরও উচিত যেন আমরা ঈশ্বরকে যখন নিজেদের জীবনকে ঈশ্বরের হাতে সঁপে দিই, যিশুর হাতে সঁপে দিই, তখন এই বিষয়গুলোকে দিই যে প্রভু তুমি আমায় ভাঙো, তুমি আমায় গঠন করো, যেন আমি অন্যের জন্য ব্যবহারের পাত্র হতে পারি। যে তিনটে বিষয়কে দেখলাম যেটা ঈশ্বর চান আমাদের ভেঙে ব্যবহার করতে, সেটা হচ্ছে আমাদের নিজের যে আমিত্ব ভাব আছে সেইটাকে ভাঙতে চান তিনি, আমাদের জীবনে যে গুপ্ত পাপগুলো আছে সেগুলোকে তিনি ভাঙতে এবং সরিয়ে দিতে চান আমাদের জীবন থেকে। এবং তৃতীয়ত তিনি চান আমরা যেন তাকে আমাদের জীবনে প্রথম স্থান দিই, প্রথম প্রায়োরিটি দেখি, টপ প্রায়োরিটিতে আমাদের জীবনে যেন ঈশ্বর থাকেন, যীশু খ্রিস্ট থাকেন, তিনি যেন আমাদের সর্বপ্রথম প্রাথমিকতা যেন আমাদের জীবনে হয়। তারপর বাকি সমস্ত জিনিস আমাদের জীবনে যেন সেকেন্ডারি প্রাথমিকতা হতে পারে। এবং এইরকমভাবে যখন আমরা ঈশ্বরের হাতে নিয়ে সমর্পণ করে দিই, তখন যেরকমভাবে আমরা বললাম যেরকমভাবে যিশু রুটিগুলো ভাঙলেন এবং 5,000 লোক খেলো এবং সেখানে লেখা তার সবাই পরিতৃপ্ত হলো, ঠিক সেরকমভাবে আমার এবং আপনার জীবনকে যিশু ঠিক এইরকমভাবে সমস্ত কিছু জিনিসগুলো ভেঙে গুঁড়িয়ে বার করে দিয়ে নতুনভাবে যখন গঠন করবে না, তখন আমি আর আপনিও দেখবেন অনেকের জন্য আশীর্বাদের পাত্র হয়ে যাব। আমি এবং আপনি অনেকের জন্য আশীর্বাদের কারণ হয়ে দাঁড়িয়ে যাব, অনেকের জন্য ব্যবহারের পাত্র হয়ে যাব, ব্যবহারের মানুষ হয়ে যাব এবং অনেকের জীবনে আমাদের জন্য আশীর্বাদ নেমে আসবে। তাই প্রিয় শ্রোতাবর্গ, ঈশ্বর আমাদের সাহায্য করুন, ঈশ্বরের আত্মা আমাদের সবাইকে এই বাক্যটা বুঝতে সাহায্য করুন যে ব্যবহারযোগ্য হওয়ার জন্য ঈশ্বরের হাতে ভাঙনের প্রয়োজন আছে। আমাদের আমিত্বকে ভাঙতে হবে, আমাদের গুপ্ত পাপগুলোকে ভাঙতে হবে এবং যে কোনো জিনিস যেটা ঈশ্বরের স্থান নিয়ে বসে আছে আমাদের জীবনে, সেইটাকে ভেঙে ঈশ্বরকে আমাদের জীবনে প্রথম স্থান দিতে হবে। তবেই আমরা একটা ব্যবহারযোগ্য অলঙ্কার বা ব্যবহারযোগ্য পাত্র এবং একটি ঈশ্বরের গৌরব এবং মহিমার জন্য ঈশ্বরের দ্বারা ব্যবহার করার মতো একজন মনুষ্য হিসেবে এই পৃথিবীতে বাঁচতে পারব। পুনরায় সকলকে জয় যিশু। অবশ্যই কমেন্ট করে জানাবেন যে প্রভু কীভাবে আপনাদের আশীর্বাদ করলেন এই বাক্যের মধ্য দিয়ে। ধন্যবাদ।